গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? শারীরিকভাবে সুস্থ না থাকলেও সুস্থ নিজেকে রাখতে হবে, কেননা এখন ঘড়িতে বাজে 9টা আর বেরিয়ে যাচ্ছি এমন একটা জায়গায় যাচ্ছি যেটা নট ওয়েলকামিং, বাট কি করা যাবে, করতে হবে কাজ যখন, তাই না? তো চলো, মাও পুরো রেডি। আমি যে শাড়িটা পরে হাইকোর্ট গেছিলাম, মা সেই শাড়িটা পরে নিয়েছে আজকে। মা আমার সামনে দাঁড়িয়ে আছে। চলো, ঘড়িতে বাজে 9টা, আর বেশি লেট করা যাবে না। ও আমার ঘড়িটা এনো, ঘড়ি সিলভার রঙের ঘড়িটা। আমি এরকম ছোট্ট ছোট্ট পলকি স্টার্ট করেছি, ভালো লাগছে দেখতে। আর এটা একটা নতুন কুর্তি, এটা পিসটা তোমাদেরকে দেখেছিলাম, ওইখান থেকে কিনেছিলাম, প্রগতি ময়দান ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। ওরা বানিয়ে তারপর করছি, ভালো বানিয়েছে। এটা মাঝখানে দুটো যা বানিয়েছিল। আর মা মেয়েতে মিলে, ছেলেও আছে। কোথায় যাচ্ছ? মার বলতে আস্তে আস্তে লজ্জা লাগছে। লজ্জা লাগছে না, দুঃখ করছে। লজ্জা লাগার কি আছে? লজ্জা নেই। লজ্জা কিসে? যে উনি করেছেন, উনি আজকে কত 2021-এ বোধহয় লাস্ট দেখেছিলাম চেহারাটা আমার বায়োলজিক্যাল ফাদারের। আজকে আবার দেখতে হবে, সেটা ভেবেই মানে আমার শারীরিক কষ্ট কিছু নেই, কিন্তু মানসিক প্রচুর স্ট্রেস আছে। বাপরে বাপ, আই ডোন্ট লাইক হিজ। যেই দেখবে সেই বলবে বাবা লোকটা ঠিক না। কি আর করা যাবে, বায়োলজিক্যালি তো আমার ফাদার। মা এতদিন সংসার করেছে, মাও কি বলবো, কি বলবে, মা কিছু বলার নেই। অনেক আমাকে সর্বনাশের মুখে ঠেলে দিয়েছে। কি বলবো, তখনকার দিন ঠেলে দিয়েছে। কতবার মাকে বলেছি, মা বলেছে আমরা সংসার করেছি, তুমি কেন? বাট ওই লোকটার সাথে সংসার কি, বন্ধুত্ব কি, মানে কোনো রকমের কোনো সম্পর্ক রাখা সম্ভব না। যে আজ ওনার কোনো বলেছি আমি, এটা আগে কোনো বন্ধু নেই। আর ওনাকে দেখলেও যদি পারি তাহলে নিশ্চয়ই একটা ক্লিপ ওনার, হ্যাঁ বিকজ আমার নিজের লজ্জা লাগে বলতে যে হি ইজ মাই বায়োলজিক্যাল ফাদার, মানে এরম পর্যায়ে ব্যাপারটা আছে। চলো আর বেশি লেট না করে বেরোনো যাক। আজকে আর অটো নিন, হলুদ ট্যাক্সি জিন্দাবাদ, তাই তো মা? এখন হলুদ ট্যাক্সি আর কোনো শহরে নেই, কলকাতা বাদে। দিল্লিতে দেখো তো তারপরে দিল্লি। চলো, গড়িয়াহাটের বুকের ওপর দিয়ে এখন যাবো, তারপরে পৌঁছে যাবো। আর এখানে এভাবে গেলে কি একবারে পৌঁছানো যাবে? নাহলে তো দেখেছো আগে যে অটো চেঞ্জ করে যেতে হয়। মাটাকে ভালো লাগছে, মিষ্টি সোনা লাগছে, মিষ্টি সোনা। আজ আর দেখতে হবে, সেটা ভেবেই যাবো। ইতিমধ্যেই এসে পড়েছি আলিপুর জেলের সামনে। যদিও এটা এখন আর অপারেশনাল না, শুধু মিউজিয়ামই আছে 2019 থেকে, কিন্তু এই জেলটা কিন্তু একটা ঐতিহাসিক জেল। সুভাষচন্দ্র, জওয়াহরলাল নেহেরু, এমনকি বিধানচন্দ্র রায়ও ছিলেন। সকাল সকাল এসে পড়েছি, এসে ফাইল ট্যাগ চলছে। এই যে কি ব্যাপার, মা যতই হাসুক, মার কিন্তু সবচেয়ে বেশি দুঃখ হচ্ছে। কি আর করা যাবে বলো, কখনো ভালো কখনো খারাপ, এই তো জীবন। আর হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সেরেস্তার দিকে, ওখান থেকেই বাকি কাজ করব। আর বহু দিন বাদে আমি কোর্টটা পড়েছি, যদিও হোটেলে পড়তে হয় যখন সুপ্রিম কোর্টে মামলা চলে বা হাইকোর্টে বা ওই দেশের কোর্টে, বাট আলিপুর কোর্টেই ফার্স্ট। কেমন লাগছে? ভালো লাগছে না? কেন? ঠিক আছে বাবা, একই কথা। জানো, সেরেস্তার কাছে একটা কালো কুচকুচে বেড়াল আছে, আমার ভাই ওইটাকেও পোষ মানিয়েছে। ঘড়িতে বাজে 1:45, কুইন ভিক্টোরিয়া এখন খাচ্ছেন ডিম সেদ্ধ। ভালো পেটু ভরছে, ওরার ডিম ভরবে। ঘড়িতে বাজে 2, ওখানের কাজ শেষ। এখন আবার একটা হলুদ ট্যাক্সি পেয়ে গেছি বেরিয়ে, তাই তো? মার মনটা খারাপ, হ্যাঁ না? যুদ্ধ লম্বা চলবে, তাই তো? লম্বা চলবে, খেলা হবে, খেলা হচ্ছে। খেলাতে আজকেও আমি জিতেছি কিছুটা। এটা তো দেখো লিগাল কেস তো লম্বা যায়, এটা তো আর বলার বাহুল্য রাখে না। আর আমি আরেকটু এক্সপ্লেন করে হোটেলে গিয়ে বলছি। এখন যাবো আগে খেতে। আর মা ডিম সেদ্ধ খেয়েছে, আমি একটা ডিম পোচ খেয়েছি, ওটা আর তোলা হয়নি। তো এখন খেতে কোথায় যাব? হাটারি যাব। হাটারির একটা দারুণ গল্প আছে, সেটা আমি হাটারি গিয়েই বলবো। এই এসে গেছি হাটারি রেস্টুরেন্ট। মহারানী ভিক্টোরিয়াকে আজকে আমি সিঁড়ি দিয়ে নিয়ে যাচ্ছি, কেননা হাটারি ট্রায়াঙ্গুলার পার্কে তো লিফট নেই।
আর প্রথম খুলেছিল ট্রায়াঙ্গুলার পার্ক, ওই যে বোর্ডটা, তারপরে বেহালা, বাগুইহাটি, বাকি ইত্যাদি। এই রেস্টুরেন্টে আমার মা আগে আসেনি, কিন্তু আমি এসেছি। এই বলেছে এতবার গড়িয়াহাট এসছে কিন্তু আসেনি। আমি কি করে এসেছি, ক্লাস 11-12-এ আমার আর্টস ছিল কার্মেলের। আমার একটা খুব ভালো বন্ধু স্নেহার বোর্ডেতে এখানে এসেছিলাম, ও ট্রিট দিয়েছিল। এইটা আমার জীবনের প্রথম রেস্টুরেন্ট যেটাতে আমি গেছি। তারপরে অনেক রেস্টুরেন্টে গেছি কলেজে পড়তে বন্ধুদের সাথে। আমি ছোটোবেলা থেকে ক্লাস 12 অবধি কোনোদিনও কোনো রেস্টুরেন্টে যাইনি। কারণটা, আমার বাবা নিয়ে যাবেন না কোথাও, সবাই বাজে। ঠিক আছে, ভালো কথা। প্রথমবার এখানে এসে খুব ভালো লেগেছে। আবার ক্লাস 12 ছিল আমার 2010-এ, 15 বছর পর আবার এই রেস্টুরেন্টে এলাম। মানে এই গল্পটাই বলছিলাম তোমাদেরকে, যে একটা ইতিহাস আছে তারই, তো সেটাই শেয়ার করলাম। তাই তো বুঝি চিলি গুয়াভা আর ফ্রুট পাঞ্চ। ওনা দিয়েছে, অল্প অল্প দিয়েছে। চিলি গুয়াভা ফ্রিজে না এরকম ওপর দিয়ে এখানটা পুরো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়, এখানে ভেতরে দিয়েছে। ভালোই লাগছে খেতে, আমার তো ভালো লাগে। গুয়াভা আমার ফেভারিট ফ্রুট, আর লঙ্কা আমার প্রিয়, আর এটা মিষ্টি হবে। রেখে দিন। আর এখানে এসে গেছে গোল্ডেন প্রনস, জাম্বো প্রনস। জাম্বো প্রনস বড় মাছ, বাবা বড়। প্রচন্ড গরম, আমি এত গরম খেতে পারবো বিশ্বতে এইদিকে আমার বিদেশি মা, হ্যাঁ সাহেবের মেয়ে রক্তে আছে। So happy যে মা বিয়েটা মাঝে করেছিল, কিন্তু সাহেব। লাঞ্চ করতে করতে আমার ম্যাটার কল আউট হয়ে গেছে। আমাকে খালি অবজার্ভই করতে হবে। ইয়ারফোনস লাগিয়ে নিয়েছি, খেতে খেতে ম্যাটার দেখি। আমার তো ওইদিকে মামলা চলছে, তাই আমি আর বেশি কথা বলিনি। ইতিমধ্যেই লাঞ্চ সার্ভ করতে এসে গেছে। মা আজকে নিয়েছিল মিক্সড ফ্রাইড রাইস। মা নুডলস খাওয়াতে একদম ইচ্ছুক ছিল না আজকে, আর আমি আর ভাই এমনিতেও মেফুন আনিয়েছি, যেটাকে আমার মা হেসে হেসে বলে সুতো চাউমিন। এত পাতলা হয় তো, তাই মা খেলো মিক্সড ফ্রাইড রাইস উইথ চিকেন মাঞ্চুরিয়ান, আর আমরা রাইস নুডলস উইথ চিকেন মাঞ্চুরিয়ান। মাঞ্চুরিয়ানটা কিন্তু একদম ভালো ছিল না, যেরকম এক্সপেক্ট করেছিলাম ওরকম ছিল না, কিন্তু মেফুন নুডলস আর রাইসটা খুব ভালো ছিল, একদম ইয়াম। আর অনেকটা করে কোয়ান্টিটিও দিয়েছিল কিন্তু। আর এখানে আমার আমাকে একটু টাইম দিন স্যার, সন্ধ্যেবেলার মধ্যে আপনাকে আপডেট দিচ্ছি। লাঞ্চ করতে করতে ভালোই মামলা হয়ে গেল। আমার আর্গিউ করার ছিল না, মানে সিনিয়র আর্গিউ করছিলেন, যে ম্যাটারটার জন্য রোজ যাচ্ছিলাম। ভাগ্যক্রমে ওটা আজকেই শুনানি হলো আমার ক্লায়েন্টের, আর আমি এখানে আমার নিজের মামলা করতে। খেয়ে দিয়ে ওখান থেকে তো কিছু পাওয়া যাবে না, আবার একটা হলুদ ট্যাক্সি ধরা হয়েছে। এখন যাবো সোজা হোটেল, গিয়ে তোমাদেরকে বলছি আজকে কোর্টে কি হয়েছে, কি বক্তব্য, বৃত্তান্ত, এইসব। এখন ঘড়িতে বাজে 5:30 প্রায়। এসে গেছি হোটেলে অনেকক্ষণ, এসে মার সাথে চুলোচুলি বাঁধিয়েছিলাম। আমার একদম ভালো লাগে না কলকাতা আসতে, একদম না। আজকে কি হয়েছে সেটা পরে বলছি। এখানে বসে আছে, আর আমরা এখান থেকে কোথাও বেড়াতে যাবো, তার টিকিট বুকিং চলছে, যাই না কি হবে। এখন আমি আবার বেরোচ্ছি, আমি যাচ্ছি করায়া পুলিশ স্টেশন। তার কারণ হচ্ছে ওখানে যিনি ওসি আছেন উনি আমার খুব ভালো শুভাকাঙ্ক্ষী একজন, তো ওনার সাথে আমি দেখা করতেই যাচ্ছি। কি নাম কি আমি সেগুলো বৃত্তান্ত এই চ্যানেলে একেবারেই দেবো না, খালি বললাম কোন থানায় যাচ্ছি। ওখানে গিয়ে আমি কোনো রকম শ্যুটও করবো না, কেননা সেগুলো সব সরকারি অফিস, এবং আমি আমার জীবনের প্রাইভেট মুহূর্তগুলো শেয়ার করছি, কিন্তু দেশের অফিসিয়াল মুহূর্তগুলো শেয়ার করার মতো ধৃষ্টতা আমি করব না। তাই জন্য তোমাদের সবার সাথে দেখা হবে কিছুক্ষণে। আর আজকে কোর্টে কি হলো, কেন গেছিলাম, কি বৃত্তান্ত, সেটা রাতে আমি আর মা বসে তোমাদের সাথে শেয়ার করবো রাতে, তাই তো মা? চলো দেখা হচ্ছে কিছুক্ষণে।
ওসি সাহেবের সাথে দেখা সাক্ষাৎ সেরে সোজা 45-এ উঠে পড়েছি, একেবারে গড়িয়াহাটের বুকের উপর দিয়ে যাবে। তো ফ্রেশ হব। আর আজকে ডিনারে হাটারির এত বেশি কোয়ান্টিটি দিয়েছে, সব প্যাক হয়ে এসছে, খালি প্রনটা শেষ হয়েছে। প্রনটা তো স্টার্টারে ছিল, 2 পিস করে 6 পিস দিয়েছিল, তো ওইটাই খেয়ে নেবো। ওটা রাখা আছে না খাবার। তো ব্যাস হয়ে গেল ডিনার। আর ভাই গেছে কোথায় জানো? ভাই এখানের যে ইয়ে আছে না, যেখানে ঈদ সেলিব্রেট হয়, কি বলে ওটাকে, জাকারিয়া নগর নাকি, ওইখানটা গেছে। মানে দিল্লি 6, ওল্ড দিল্লির যে এরিয়াটা কলকাতায়, ওখানে গেছে। কি নাম বেশ, নাকোডা মসজিদের ওখানটা গেছে ও ঈদের খাবার দেখতে। তো তো ও আসবে, তারপরে একসাথে ডিনার করব। তাহলে চলো, আজকে আর শেয়ার করার মতো কিছুই নেই। আমাদের সবার সাথে দেখা হচ্ছে কালকে একটা নতুন দিনে। কালকে আমরা একটা খুব সুন্দর জায়গায় যাব। কালকে আমি আমার বাবার সাথে দেখা করতে যাব, আমার বাবার জন্মস্থানে। জীবনে প্রথমবার আমি যাচ্ছি। তো তোমরা গেস করতে থাকো কোথায় যাচ্ছি। দেখা হচ্ছে সবার সাথে কালকে। আর গুড নাইট। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কমেন্ট করে জানিও আমি কালকে কোথায় বেড়াতে যাচ্ছি, দেখি তোমরা কতজন গেস করতে পারো। আর তোমরা তোমাদের নিজেদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। মনের জোরটাই সব কিছু, জানো, মনের জোর থাকলে ঠিক আমরা ঘুরে দাঁড়াবোই। যেরকম এত বাধা বিপত্তির মধ্যেও আমি নিজেকে বিশ্বাস করছি যে আমি পারবো, আমি বেরিয়ে যাব, আমি আইনটা জানি। হ্যাঁ, সময়টা একটু দিতে হবে, ওটা কিছু করার নেই। মা পাশ থেকে বলছে দিতেই হবে, দিবি দিবি দিবি। হ্যাঁ, দেবে না? আমার সন্তানকে পড়াশোনা করিয়েছি, দেবে না? দেবে তো। তাই নিজের জন্য লড়ার জন্য না। আমি নিজের জন্য না, আমি এইটা বলবো যে কারোর যেন আমার মতো ভাগ্য না। হ্যাঁ, কারোর জন্য। মানে আমার লাইফ এতটা প্যাথেটিক। আমি 11 বছর বয়স থেকে এত ফাইট, ইনফ্যাক্ট আমি জন্ম থেকে ফাইট করছি, কিন্তু 11 বছর বয়স থেকে আমি বুঝতে শিখেছি যে আমার ফাইটটা কি। এবং একদিকে ভালো যে তখন আমি বুঝতে পারিনি, তাহলে হয়তো আজকে আমি এই জায়গায় আসতাম না। আমার মতো ভাগ্য নিয়ে যেন কেউ পৃথিবীতে না আসে, এবং আমার মতো জীবনও যেন কেউ না চায় যে আমি ওর মতো হতে চাই। না, আমার শত্রুরও যেন না হয়, আমি এটা বলবো। হ্যাঁ, বাট এটাও আমি বলবো যে ভগবানের অশেষ আশীর্বাদ যে আজকে আমি এই জায়গায় আছি। তাহলে যদি ভগবানের আশীর্বাদ না থাকতো, তাহলে আমি কোথায় হাওয়া হয়ে ফুরুত হয়ে উড়ে যেতাম, তাই না? এইটা কতটা প্যাথেটিক। নিজের বাবা, বায়োলজিক্যাল ফাদার চাইছে নিজের মেয়ে হাজত বাস। অনেক 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 ইতিহাস পরে কখনো খুলে বলবো। চলো আজকে এতটাই। গুড নাইট, বাই 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 বাই।